যারা রহিন হোসেন প্রিন্স, আনসার সদস্যদের ডিপ্লয়মেন্টটা জরুরি নাকি রাজনৈতিক সরকারের রেসপন্সিবিলিটি এবং তাদের নিয়ন্ত্রণটা সবচেয়ে বেশি আপনি জরুরি? মানে যদি আপনার ইলেকশন কোনো যেটা হয় এটাই মিন করছেন, আসলে এটা নির্ভর করবে যে সরকার আছে তার ইচ্ছাটা কি। এবং এইখানে যতগুলো ঘটনা ঘটছে সরকারের কোনো না কোনোভাবে প্রশ্রয় ছাড়া এটা হইতে পারে। আপনি দেখেন না এই প্রেস সচিব যে বলছে মপকে কি বলছে, সে আপনি খবর নিয়ে দেখেন, ওই যে তো মিডিয়াতে আসছে কি বললো প্রেশার গ্রুপ, তারপরের দিন ঘটনা ঘটছে। আমাদের উপস্থিত একটা সেমিনারে আইন তিনি এই মপকে আরো হালাল করার জন্য বলছে আর কি। এখন আমাদের দুর্ভাগ্য কি জানেন, এটার বিরুদ্ধে বলছি কিন্তু ওইটার বিরুদ্ধে বাইরে হাজার হাজার মানুষের প্রতিরোধ গড়ে তুলি নাই, পারি নাই, আমি পারি নাই বলবো, এটা আত্মসমালোচনা, বেলাকে এলাকায় প্রতিরোধ গড়ে তুলতে পারি নাই। তো এইটা করা সম্ভব, আমি এটা বলছি, এটা তো রাজনৈতিক দলগুলো যদি আমরা একমত থাকি, কিন্তু এটা 2-4 দিনে পারবেন না, কারণ আমাদেরও মধ্যেও যে কালচারাল যে পজিশন, প্রতিহিংসামূলক পজিশন আছে, এই কারণে একটু কঠিন হবে। কিন্তু আমি মনে করি এইবারের যে আমাদের শিক্ষা হলো তাতে আমাদের সেই একটু পজিটিভ আচরণ করা দরকার। আর অন্ততপক্ষে সরকারের একটা পজিটিভ যদি ইচ্ছা থাকে তাহলে এটাকে দমন করা যাবে। এই সংকটটা এটা মেজর হবে বলে আমি মনে করি না, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে খুবই পরিষ্কার ধারণা থাকতে হবে। আমরা যদি আবার মনে করি যে অতীত দিনে এরকম একটা ধাক্কা দিলে তো আমরা নানা ভবিষ্যতের সুযোগ সুবিধা লুটতে পারবো, বা একটা ধাক্কা দেওয়ার মধ্য দিয়ে আমার প্রতিহিংসা চরিতার্থ করতে পারবো, তাইলে কিন্তু এই জায়গাগুলো ঘটবে না। তাহলে তখন আবার প্রধান দাঁড়াবে হচ্ছে সরকারের ইচ্ছার উপরে, যে সে যাতে এই জায়গায় একটা পজিটিভ ভূমিকা নিতে পারে। জি, জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে জানতে চাও, রাজনৈতিক দলগুলো, মূল যে প্রতিপক্ষ যারা নির্বাচন নিয়ে বেশ সরগরম বা প্রতিপক্ষ হয়ে আছে এখন, তাদের মধ্যে সমঝোতা হওয়াটা কতটা জরুরি, অর্থাৎ শান্তিপূর্ণ সহ অবস্থান এবং মুখোমুখি না দাঁড় হওয়া? সেটা তো পরবর্তী সংসদ যেটা গঠিত হতে যাচ্ছে, এটা তো একই সাথে সঙ্গে সংবিধান সংস্কার পরিষদও বটে। এবারে সংসদটা কিন্তু ভিন্ন ধরনের। এটা অনেকটা যদি তুলনা করা যায় 1970-এর সংসদের মতো কিছুটা। ফলে এই সংসদে বিশেষ করে প্রথম কয়েক মাস তো যদি জুলাই অভ্যুত্থানের গণভোটে জুলাই সনদ যদি জয়যুক্ত হয়, তাহলে সেটা বাস্তবায়নের জন্য একটা দায়বদ্ধতা আছে এবং সেটার একটা টাইম ফ্রেমও বেঁধে দেওয়া হচ্ছে। এই সময়ের ভিতর ওই কাজগুলো, অনেকগুলো বিষয় তো, প্রত্যেকটা জিনিস সুপারিশ এই 80টার, সেগুলো তো কিছু সংবিধানে যুক্ত করতে হবে, কিছু অধ্যাদেশ আকারে করতে হবে। এমনকি এই যে গণভোট অধ্যাদেশ যেটা, সেইটাও তো এই বর্তমান সংসদে পাশ হতে হবে, তাই না? প্রথমে তো সেইটা পাশ হতে হবে। এবং গত 17 মাসে প্রায় 100টার অধিক তো অধ্যাদেশ জারি হচ্ছে। এগুলো সংসদে পাশ হওয়ার ব্যাপার আছে। সংসদে পাশ না হলে এগুলো সবগুলোই অবৈধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ফলে এই সময় এগুলা প্রত্যেকটাই তো গুরুতর বিষয় রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে। এগুলা পাশ হতে হলে আসলে বিরোধী দল এবং সরকারি দলের একটা সংহতি লাগবে। যেগুলো জাতীয় প্রশ্ন, সেগুলো যদি এখন বিরোধী দল যদি প্রথম থেকে মনে করে যে না, আমি সরকারি দলের সাথে কোনো সহযোগিতা করব না, তাহলে প্রতিটা বিষয় নিয়ে তো বিতর্ক অনেক প্রলম্বিত হবে। 180 দিনের ভিতর তো আমরা পারবো না। এবং আমাদের দেশের সংস্কৃতি তো তাই। সেই 1991 নির্বাচন, সবচেয়ে সেরা নির্বাচনেও সূক্ষ্ম কারচুপির অভিযোগে বিরোধী দল অভিযোগ তুলেছিল। ফলে আমাদের এখানে ইতিহাসে কিন্তু বিরোধী দল সরকারি দলকে সহযোগিতা না করা, আবার সরকারি দল বিরোধী দলকে কাছে না টানার একটা বাজে ইতিহাস কিন্তু আমাদের আছে। কিন্তু আগামী সংসদে এইটা থাকা উচিত না। মানে অধ্যাদেশগুলো পাশ করার জন্য এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সংস্কারমূলক পদক্ষেপগুলো এগিয়ে নেওয়ার জন্য বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক জরুরি। এক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারতো নাগরিক সমাজ, কিন্তু আমাদের নাগরিক সমাজ তো নানা দলীয় আনুগত্যে, দালালিতে, সুযোগ সুবিধায় শত ছিন্ন হয়ে আছে। ফলে আমার মনে হয় এখানে রাজনৈতিক দলগুলোর হাতেই ভাগ্য নির্ভর করছে। আমরা